গোপালগঞ্জ হবে না মুজিববাদীদের, গোপালগঞ্জ হবে বাংলাদেশপন্থীদের। এই শপথ নিয়ে ফের গোপালগঞ্জ কাঁপাতে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 16 জুলাই গোপালগঞ্জে পদার্পণ করে এনসিপি যে আতঙ্ক ছড়িয়েছে মুজিববাদী শিবিরে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ বদলে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে হামলা ছিল পূর্ব পরিকল্পিত, সন্ত্রাসীদের নির্দেশনা এসেছিল উপর থেকে, প্রশাসনও ছিল তাদের ছত্রছায়ায়। সরাসরি অভিযোগ করে নাহিদ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা দেশজুড়ে জড়ো হয়েছিল গোপালগঞ্জে। আমাদের শান্তিপূর্ণ পথসভায় পরিকল্পিত হামলা চালানো হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নাহিদ আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের শপথ নিয়ে বলছি, মুজিববাদকে গোপালগঞ্জের মাটি থেকে সমূলে উৎপাটন করা হবে। হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা আরও বলেন, আমরা আবার যাব গোপালগঞ্জে। গোপালগঞ্জের প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে উড়বে জুলাই অভ্যুত্থানের পতাকা। গোপালগঞ্জ হবে শহীদ বাবু মোল্লা আর রথিন বিশ্বাসের গোপালগঞ্জ, কোনো মুজিববাদী গোপালগঞ্জ নয়। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সকালে নিরাপত্তা বাহিনীর ক্লিয়ারেন্স পেয়েই গোপালগঞ্জে প্রবেশ করা হয়। পথসভা শেষে ফেরার সময় সশস্ত্র আক্রমণ চালানো হয় এনসিপির নেতাকর্মীদের উপর। প্রশাসন সময়মতো পদক্ষেপ নিলে এ রক্তপাত এড়ানো যেত। নাহিদ ইসলাম বলেছেন, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। যারা হামলা চালিয়েছে তাদের বিচার চাই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। শুধু গোপালগঞ্জে নয়, সারা দেশেই সন্ত্রাসীদের ধরতে হবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।